একটা গল্প বলো না, গল্প দাদু। দাদু আরে বলছি বলছি, তোরা থাম, চুপ কর। লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বস। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না, কেমন? ঠিক আছে? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না। কেউ গন্ডগোল করবো না। এই একদম কথা বলবি না কেউ। তুমি গল্প বলো দাদু। হ্যাঁ, তাহলে শোন। একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। দিগনগর? সে আবার কোথায় দাদু? এই আবার কথা বলছিস? দাদু চুপ করে থাকতে বলেছে না? বারে, কথা বললাম কোথায়? দিগনগর দেশটা কোথায় জানতে চাইছি। দিগনগর অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। ও বুঝেছি, তুমি রূপকথার গল্প বলবে তাই না গল্প দাদু? ঠিক ধরেছিস, রূপকথা। সেই রূপকথার রাজ্য দিগনগর। দিগনগরের রাজার ছিল দুই রানী। সুয়োরানী আর দুয়োরানী। হ্যাঁ, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকেন। বাবা, সুয়োরানী যে রাজার প্রাণ। আর বড় রানী দুয়োরানী? বড় রানী দুয়োরানী তার বড় অনাদর, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। আহারে। দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আজ্ঞে। দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজান। জি আজ্ঞে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্যে? আমার জন্যে এই হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবো। তো আর কিছু? এই মল ভালো বাজে না, নিরেট সোনার 10 গাছা মল সে পাইতে পরি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার 1 ছড়া হার এনো। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে মুক্তোর হার আনবো। আর কি আনবো রানী? গো, শাড়ি না তো, যেন বোঝা। আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন, এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা। রাজা দুয়োরানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি?
দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি, ছোট রানী হাতের চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না 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 না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। सामल सामल बैठा भाइयो माझी भाइयो हेयो हो हेयो हो हेयो हो हेयो हेयो हो सामल सामल बैठा भाइयो माझी भाइयो हेयो हो हेयो हो हेयो हो দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। সুয়োরানী রাজার আদরিনী। রাজা কেবল সুয়োরানীর কথা ভাবেন, কেবল সুয়োরানীর কথা ভাবেন। এখন রানী কি করছেন? কাজল কাজল চুল বাঁধছেন। এখন রানী কি করছেন? রাঙা আলতা পায়ে পড়ছেন। এখন রানী কি করছেন? সাত মালঞ্চে ফুল তুলছেন। সেই ফুলেতে কি হবে? মালা গেঁথে রাজার গলায় পরিয়ে দেবে। না না না, তা হলো না। রানীর মালা গাঁথা আর হলো না। রাজার কথা ভাবতে 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 ভাবতে, শাড়ি গয়না মলের কথা ভাবতে ভাবতে সুয়োরানী ঘুমিয়ে পড়ল। আর দুয়োরানীর কথা বললে না তো দাদু? দুয়োরানী? দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। বাবা! মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন।
শ্যামল বৈঠা বাইও মাঝি ভাইও। সোনার দেশে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিনিঝিনি। রাজা এলেন মুক্তোর রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার মল গড়িয়ে মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন। হেই হেই ও হেই হেই ও হেই হেই ও শ্যামল শ্যামল বৈঠা বাইও মাঝি ভাইও। সেই দেশে নীলমাণিকের গাছে নীল গুঁটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুঁটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ, রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্যে শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে। ওমা, দুয়োরানির জন্য কিছু আনলেন না? দুয়োরানীর কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানীর শাড়ি গয়না কিছুটি চাইনি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন, একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজামশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না। ও মা, বাহ, কি সুন্দর! মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার। তোমাকে ছাড়ার কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো। না না, হাতের চুড়ি কাঁধে উঠল। আচ্ছা আচ্ছা। রানী 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। আচ্ছা আচ্ছা, মুক্তোর হার। রানী মুক্তোর হার পরতে গেলেন। না না না, পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। আচ্ছা, এবার শাড়িটা। 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন। না, পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চাই গহনা, ছোট রানী, চাই শাড়ি। ছোট রানী, শোনো। কোন পাতের কাকড় কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না, কোন দেশের ধুলোবালি দিয়ে পায়ের মল করিয়ে এনেছো? না 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 না, শোনো শোনো শোনো, ছোট রানী শোনো, আমার কথা শোনো। শোনো, শান্ত শান্ত, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, কার গলার মুক্তো? কার গলার হার? কোন রাজকন্যার শাড়ি? কি মুশকিল! আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না, রইলো তোমার শাড়ি গহনা। আমি চাই না, চাই না, চাই না। ছোট রানী, বুঝলে না
সুয়োরানীর খুব রাগ হয়েছে, গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো তাই। রানী রাগে অভিমানে গোঁসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজামশাই আর কি করেন, রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় এমন সময় পেন নাম হই রাজামশাই, পায় করি গড়। এ কি? আরে আরে এই তুই কে? হুপ 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 হুপ, কিচির মিচির কিচির মিচির, আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগনগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম, একটি কানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানা করি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি হার রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এ আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? এই, 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 কে 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 আসছে? কে আসছে? হ্যাঁ? আমি হাসছি। এই, 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 তুই 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 হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি। চুপ কর, চুপ কর, চুপ কর। একটা কথা বলবো রাজামশাই? তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই? আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভাণ্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ, শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে আরে, ছেলেই নেই তো ছেলের বউ। যাকে যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রী মশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না গড়তে দিয়ে আসুন। যান 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 যান। যে আজ্ঞে মহারাজ। ও আর হ্যাঁ, শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভাণ্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে। মন্ত্রী মশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না গড়তে দিতে, আর রাজামশাই
রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? হুম। এসো এসো এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি এই ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তা তো নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনা শাড়ি এনে দিলাম, ছোট রানী তা পায়ে ঠেলে ফেলে দিল। তুমি তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো, এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও, এই নাও। এর নাম হই মা। মা? ওরে ওরে, তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার আমার বুক জুড়িয়ে গেল। তুই তুই আর একবার মা বলে ডাক, আরেকবার মা বলে ডাক। মা, আয় আয় আমার কাছে, আমার কোলে আয় বাছা, আমার কোলে আয়। আমি খুব খুশি হয়েছি মহারাজ, খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছো, সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। আমার খুব ভালো লাগলো রানী। তুমি আদর করে বাঁদরকে কোলে তুলে নিয়েছো, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছো। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শোনো শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শুনলে না আর আস্ত রাখবে না, হয় তোমাকে নয়তো আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। তুমি তুমি তোমার এই বাঁদরকে নিয়ে থাকো, এখন আমি চাই, কেমন? চাই। আচ্ছা মহারাজ। রাজা দুয়োরানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন, আর দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধকলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, ও মা, তুই কাঁদিস কেন মা? কই না তো। ওই তো তোর চোখে জল, তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধুক গয়না, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথায় মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজার কোলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বোঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো, তবে আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি।
অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়। আয়। তারপর সকাল হয়েছে, সোনারোদ মুখে পড়তেই দুয়োরানী উঠে বসলেন। জেগে উঠে দেখলেন বাঁদর নেই। বাঁদর নেই? হ্যাঁ, এদিক দেখলেন বাঁদর নেই, ওদিক দেখলেন বাঁদর নেই। ঘর খুঁজলেন, বাঁদর নেই। ঘরের চাল খুঁজলেন, বাঁদর নেই। গাছের ডাল খুঁজলেন, বাঁদর নেই। বাঁদর কোথায় গেল দাদু? বলো না, বাঁদর কোথায় গেল? তোরাই বল না বাঁদর কোথায় যেতে পারে। কি রে, বলতে পারলি না তো? আরে বাঁদর তখন রাজসভায় রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই, একে তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? শুনেছেন শুনেছেন মন্ত্রী মশাই, বাঁদরের সুখবর এনেছে। বল 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 দেখি, তোর সুখবর কি সেটা শুনি, বল। মায়ের আমার ছেলে হবে। হ্যাঁ, বলিস কি? দুয়োরানীর ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে তোকে আবার গলার গজমতি হার উপহার দিলাম। এ কি করলেন মহারাজ? বাঁদরের কথায় বিশ্বাস করে বহুমূল্য হারটা দিয়ে দিলেন। রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই। বাঁদরের কথা যদি মিথ্যে হয় তাহলে ওর গলা কাটবো। জানি রাজা মশাই, আর আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, আমি বনের বাঁদর, সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। বাঁদর আনন্দে নাচতে নাচতে এ গাছের ডাল ও গাছের ডাল লাফাতে লাফাতে দুয়োরানীর কাছে চলে গেল। বাছা সকাল থেকে যে কোথায় গেল? মা, হয়তো। মা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা পরে থাকিস। এই নে হার পর। হ্যাঁ রে, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিলাম। এই হার কোথায় পেলি বাবা? বল, হ্যাঁ রে, কোথায় পেলি?
আরে রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেয়েছিস বাবা? না মা, কুড়িয়ে পাইনি। তবে তবে কি তুই চুরি করেছিস? ছি মা, চুরি করব কেন? চুরি করা মহাপাপ। আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়ে এলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে, সেই খোকা রাজ সিংহাসনে বসেছে। তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানবেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই তুই এ কি করলি? হায় হায় হায়, তুই এ কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানুক বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেব। তুই রাজাকে দেখাস, এখন খেতে দিবি চল। দুয়োরানী বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজা মশাই গেলেন সুয়োরানীকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল সিংহাসনে কাকে বসাবো। যাক, এতদিনে সে ভাবনা আমার দূর হলো। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? রাখো ওসব বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচি নে, তার উপর পরের ভাবনা। সে কি রানী, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, আর তোমার মুখে শুধু। কার ছেলে রাজা হবে, কার জামাই রাজ্য পাবে, তা শুনে আমার কি লাভ? কার ছেলে হলো আর কার ছেলে মলো, ছোট রানী, তাতে আমার কি যায় আসে? ছোট রানী, ছোট রানী, শোনো শোনো। ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল, রাজার বড় দুঃখ হলো। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারুর সাথে কথা বলেন না, কেউ কারুর মুখও দেখেন না। এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে 4 মাসে পড়ল। 5 মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে। নাম হই রাজা মশাই। কি খবর রে বাঁদর? কি রে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজা মশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন, কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রোচে না। সে কি, এসব কথা তো আমি জানি না। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। যে আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজা মশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার দুমুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাঁদরকে 1000 মোহর দিয়ে দিন। বাঁদর মোহর নিয়ে বনের মধ্যে মা দুয়োরানীর কাছে ফিরে গেল। আরে আজ আবার কোথায় গিয়েছিলি? এত বেলা হলো, নাইতে যেতে পারলুম না। আরে রাঁধবো কখন, খাবি কখন? আজ আর তোকে রাখতে হবে না মা। না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, রাজবাড়ি থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস মা? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে
ততক্ষণ তোর কোনো ভয় নেই, তুই নাইতে যা। দুয়োরানি নাইতে গেল। বাঁদর এক মুঠো মোহর নিয়ে গেল বাজারে। 16খানা মোহর দিয়ে 16 গাড়ি খড়, 1600 বাঁশ কিনে 16 জন ঘরামি নিয়ে ফিরে এল। তারপর 16 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে বাঁদর দুয়োরানির ভাঙা ঘর নতুন করে দিল। বড় রানী নিয়ে এসে দেখেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, ঘরের মেঝেতে নতুন কাঁথা পাতা, আলনায় নতুন শাড়ি সাজানো। দুয়োরানি তো দেখে অবাক। কি ও মা, এ কি ও মা, এ কি ভাঙা ঘর দেখে নাইতে গেলাম, নিয়ে এসে দেখি নতুন ঘর। কেমন করে হলো বাছা? রাজামশাই মোহর দিয়েছিলেন, সেই মোহর ভাঙিয়ে এইসব পড়েছি। কিন্তু চিন্তার কিচ্ছু নেই মা, রাজার বাড়ির থেকে সোনার থালায় ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন দিয়ে গেছে। রাজা আজ ভাত পাঠিয়েছেন, কাল যখন সব জানতে পারবেন তখন যে গলা কাটবেন বাছা। সে ভাবনা আমার, তুই খেয়ে নিবি চল। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বাঁদর? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? না না না, তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো এই কথা আমাকে আগে কখনো বলিসনি তো। যা যা, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি... না না না, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে ঘর কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে। মহারাজার যেমন কথা তেমন কাজ। দুয়োরানির জন্য মহল সাজালেন, পাহারা বসালেন। দুয়োরানি ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন। নতুন মহলে দুয়োরানি এসেছেন শুনে রাগে ছোট রানী সর্বাঙ্গ জ্বলে উঠল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই। ছোট রানী ছটফট করতে লাগলেন কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে ভাবতে ছোট রানীর মনে পড়ল প্রাণের সই ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী হলো ডাকিনী, অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ। খবর পেয়েই ডাকিনী ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানী সুয়োরানীর কাছে। দেখেছ কেন সই? ব্রাহ্মণী, এসব ব্রাহ্মণী, আমার একটু কাছে বসো। কি হয়েছে তোমার? চোখের কোণে জল, মুখখানা থমথম করছে। কি হয়েছে সই? হয়েছে আমার মাথার মুন্ড। সতীন আমার ঘরে ঢুকেছে গো। হ্যাঁ? ওই নতুন মহলে জায়গা পেয়েছে গো। কে? দুয়োরানি? তুমি আর বলছি কি আমি? বড় রানী, ওই দুয়োরানি রাজার মন জুড়ে বসেছে গো। সে আবার ছেলের মা হবে যে ছেলের। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও সই আমার মরণ হলে ভালো ছিল। আমার ষাট ও কথা মুখে আনতে আছে? মরণ হলে তোমার শত্রুরের হোক, তোমার সতীনের হোক, তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়েই থাকবে। ওর মহাবর্ষদ আমি ঘোচাবো, পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেব। পারবে তুমি সই? পারবে?
আরে তাই যদি না পারবো তবে তোমার সঙ্গে সই পাতিয়েছি কেন? জয় মা মনসা, জয় মা মনসা, আমার মনের বাসনা পূর্ণ করিস মা। সবাই ঘুমিয়ে আছে, যাই জঙ্গলে যাই। সাপ ধরতে হবে, বিষ বিষ চাই, বিষ। আয় বেরিয়ে বাপ কালকে উঠে সাপ, আয় বেরিয়ে বাপ কালকে উঠে সাপ। শঙ্খ চূড় দুধ গোখর মাথায় খড়ম ছাপ, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা। ঘর তো থেকে আয় বেরিয়ে খাওয়াবো দুধ কলা। এই আমার শৈশব তারে জ্বালায় মহারাজার বড় রানী দুয়ো, আমার শৈশব তারে জ্বালায় মহারাজার বড় রানী দুয়ো। মুখের থেকে বিষ একটু যদি দিস, মুখের থেকে বিষ একটু যদি দিস, নাড়ুর সাথে খাইয়ে দেব সাঙ্গ ইহলীলা। জঙ্গলে জঙ্গলে ঘুরে ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে বশ করে